ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা নাড়ছে দোরগোড়ায়। মাত্র 9 দিন পরেই অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিনের অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট বঞ্চিত দেশবাসী যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে নাগরিক অধিকার প্রয়োগের, ঠিক তেমনি ভোটের মাঠের হাওয়াও দুলছে ক্ষণে ক্ষণে। প্রতিদিনের বাংলাদেশের নির্বাচনী এলাকা ভিত্তিক দ্বিতীয় পর্যায়ের জরিপে উঠে এসেছে, বিএনপি 7টি আসনে পিছিয়ে এখনো 171 আসনে এগিয়ে থেকে নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোট এখন 49টি আসনে নিজেদের এগিয়ে রেখেছে, তবে 39টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। শেষ মুহূর্তে এই আসনগুলো গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। আসনগুলো বিএনপির দিকে হেলে পড়লে 2001 সালের পর আবারও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে বিএনপি। ভোটের মাঠে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থীর মধ্যে 15টি আসনে এগিয়ে থাকারও তথ্য মিলেছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জরিপে।